দীর্ঘ কয়েক দশকের শত্রুতা ও সংঘাতের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনার টেবিলে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে বৈঠকে বসছেন দুই দেশের রাষ্ট্রদূতরা। এই বৈঠককে ঐতিহাসিক সুযোগ বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে আলোচনার টেবিলে বসলেও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। ওয়াশিংটনে এটি এক বিরল দৃশ্য। ১৯৯৩ সালের পর এই প্রথম উচ্চ পর্যায়ে কোনো বৈঠকে সরাসরি আলোচনায় অংশ নিল লেবানন ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের পক্ষে ছিলেন তাদের রাষ্ট্রদূত নাদা হামাদে। ২ ঘন্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। লেবাননকে হিজবুল্লাহ মুক্ত করতে ইসরায়েলের সাথে একমত লেবাননও। আমরা উভয়ই লেবাননকে হিজবুল্লাহ মুক্ত করতে ঐক্যবদ্ধ। লেবানন এখনও হিজবুল্লাহর দখলে, আর এ কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আলোচনার বিষয় ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট কিছু সমঝোতা থাকবে। লেবাননের রাষ্ট্রদূত এই বৈঠককে গঠনমূলক বললেও তার প্রধান দাবি অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, যাতে বাস্তুচ্যুত মানুষ দ্রুত ঘরে ফিরতে পারে ও সংকট মোকাবেলায় পদক্ষেপ নেওয়া যায়। লেবাননের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার কথাও বলেছে হোয়াইট হাউস। সমঝোতা হলে ওয়াশিংটনের মধ্যস্থতায় হবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি। ওয়াশিংটনে আলোচনার সময়ও বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা থামায়নি ইসরায়েল। প্রতি মুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা। ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে লেবাননে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে, যা প্রায় ইরানের কাছাকাছি। শিয়া, সুন্নি ও খ্রিস্টান এই ৩ জনগোষ্ঠীর দেশ লেবাননে শিয়াপন্থীদের মধ্যে হিজবুল্লাহর সমর্থক বেশি। বলা হয় দেশটির নিয়মিত সেনাবাহিনীর চাইতেও সশস্ত্র হিজবুল্লাহই বেশি শক্তিশালী। কেবল হিজবুল্লাহর ঘাঁটি থাকায় গেল ২৬ বছরে অন্তত ১ ডজন বার ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার কবলে পড়েছে লেবানন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।